আসসালামু আলাইকুম। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এটি কি, কোথা থেকে এসেছে, এটি কিসের অংশ বা এর মধ্যেই বা কি কি অংশ রয়েছে, এটি কে আবিষ্কার করেছে, এই সব কিছুই থাকছে আমার এই আজকের আলোচনায়। তো আমরা শুরু করি। এর সংজ্ঞা: কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যার জন্য এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য ও আধুনিক মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। এটি কিসের জন্য? কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যার জন্য। কে আবিষ্কার করেছেন? 1972 সালে বিজ্ঞানী এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন এই মডেল প্রস্তাব করেন। আবিষ্কারকের নাম কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর নামকরণ: এই মডেল অনুযায়ী কোষঝিল্লিকে বরফের খণ্ডে ভাসমান প্রোটিন বা আইসবার্গ ফ্লোটিং ইন সি এর সাথে তুলনা করা হয়, এবং আমরা কিন্তু এর আরেকটা নামও জানি, যা হচ্ছে একে হিমশৈলের সঙ্গেও তুলনা করা হয়। এর গঠন তরল এবং প্রোটিনের বিন্যাস মোজাইকের মতো হওয়ায় একে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়ে থাকে। এবং এটা কিন্তু আমাদের প্রথম অধ্যায়ের যে সব গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তার মধ্যে অন্যতম, এবং এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। তাই আমরা এখানে এটি এমনভাবে সাজিয়েছি যেন এটা প্রতিটি শিক্ষার্থী দেখে সহজেই মনে রাখতে পারবে এবং প্রশ্নের উত্তর করতে পারবে। এখন আমরা আসি এই মডেলের মধ্যে কোন কোন অংশ রয়েছে। রাসায়নিক গঠন অনুযায়ী এই ঝিল্লিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। এক হলো ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। এখন আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এই অংশগুলো চিহ্নিত করার চেষ্টা করব। ফসফোলিপিড বাইলেয়ার, এখানে ফসফোলিপিড বাইলেয়ার বলতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে দুইটা লেয়ার থাকবে। এই যে একটা লেয়ার দেখতে পাচ্ছি এবং নিচে একটা লেয়ার, তাই এর নাম করা হয়েছে ফসফোলিপিড বাইলেয়ার। এবার আসছে মেমব্রেন প্রোটিন, যে গ্রিন কালার পার্টগুলো আমরা ফসফোলিপিড বাইলেয়ারে বিক্ষিপ্তভাবে ছড়ানো অবস্থায় দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের মেমব্রেন প্রোটিন। তারপর গ্লাইকোক্যালিক্স, এই যে গ্লাইকোলিপিড এবং এই যে এদিকে গ্লাইকোপ্রোটিন, এই দুটাকে একসঙ্গে গ্লাইকোক্যালিক্স বলা হয়। এটা আমরা বিস্তারিত করব পরে। তারপর আসছে কোলেস্টেরল, একদম ফসফোলিপিডের মাথায় থাকে কোলেস্টেরল, ফসফোলিপিডের একদম মাথায় কোলেস্টেরলের অবস্থান। ঠিক আছে, এবার আমরা এক একটা অংশ বিস্তারিতভাবে আলোচনা করব। ফসফোলিপিড বাইলেয়ার, এটি ঝিল্লির মূল কাঠামো তৈরি করে এবং এটি দ্বিস্তরী। গঠন: প্রতিটি ফসফোলিপিড অণু দুটি অংশ থাকে, একটা হচ্ছে মস্তক বা হেড, আর একটা লেজ বা টেইল, যেটা আমরা দেখে এসেছি। মস্তক, এটি গ্লিসারল দিয়ে তৈরি এবং পানিগ্রাহী বা হাইড্রোফিলিক, এটি বাহিরের দিকে থাকে। আমরা হাইড্রোফিলিক মানে বুঝবো পানিগ্রাহী বা পানি আকর্ষী, এবং হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিকর্ষী বা পানি বিচ্ছেদী। হাইড্রোফিলিক, এখানে ফিলিক কথাটির মাঝে ফাইল রয়েছে এবং আমরা জানি ফাইল অর্থ পছন্দ করা বা আকর্ষণ করা কিছু বোঝায়, তাই এটা হাইড্রোফিলিক দিয়ে আমরা সহজেই মনে রাখতে পারি হাইড্রোফিলিক অর্থ পানি আকর্ষণকারী। এবং হাইড্রোফিলিককে মস্তক হচ্ছে হাইড্রোফিলিক। এবং মস্তক ছাড়াও রয়েছে লেজ বা টেইল, এটি ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং পানি বিচ্ছেদী বা হাইড্রোফোবিক বা কি পানি বিকর্ষী, এবং এটি কিন্তু ভিতরের দিকে থাকে। এর বৈশিষ্ট্য কি? লিপিড অণুগুলো কিন্তু স্থির হয়ে থাকে না, বরং এরা নিজেদের মধ্যে চলাচল করতে পারে বা নিজেদের স্থান পরিবর্তন করতে পারে, যাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, যা ঝিল্লিকে কি করে? তরলতা দান করে। তারপরেই আসছে আমাদের আরেকটি অংশ, মেমব্রেন প্রোটিন। প্রোটিন অণুগুলো লিপিড স্তরে মোজাইকের মতো বিক্ষিপ্তভাবে অবস্থান করে থাকে। এই অবস্থান অনুযায়ী প্রোটিনগুলো 3 প্রকার। আমরা ছবিতে দেখে এসেছি যে প্রোটিন অণুগুলো মোজাইকে বা হচ্ছে ফসফোলিপিড লেয়ারে কোনো একটা মানে সিরিয়াল অনুযায়ী অবস্থান করে না, তারা বিক্ষিপ্তভাবে অর্থাৎ ছড়ায় ছিটায় ভাবে এক এক জায়গায় অবস্থান করে। তো তাদের এই অবস্থানগুলোর প্রকৃতি অনুযায়ী তাদেরকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, যেগুলো ঝিল্লির উভয় সারফেস পর্যন্তই ব্যাপ্ত হয়ে থাকে। পেরিফেরাল প্রোটিন, এগুলো ঝিল্লির প্রোটিন অথবা লিপিডের সঙ্গে
সংযুক্ত থাকে এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন নাম দেখেই বোঝা যাচ্ছে যেটা শুধু লিপিড অণুর সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। এবার আমাদের পরের পার্ট হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটি কোষঝিল্লির বাহিরের স্তরের উপর একটি চিনির স্তর বা সুগার কোট, এটি কার্বোহাইড্রেট শৃঙ্খল দিয়ে গঠিত। এর দুটি অংশ রয়েছে যেটা আমরা দেখে এসেছি আগের ছবিতে। তোমরা এখন আমাকে কমেন্টে জানাও যে গ্লাইকোক্যালিক্সের দুটি অংশ কি কি। আচ্ছা, গ্লাইকোক্যালিক্সের দুটি অংশ এখন আমরা দেখে নিব। একটা হচ্ছে গ্লাইকোলিপিড আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এখানে মজার বিষয় হচ্ছে গ্লাইকোলিপিড আবার কার্বোহাইড্রেট এবং লিপিড সমন্বয়ে গঠিত এবং গ্লাইকোপ্রোটিন আবার কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন সমন্বয়ে গঠিত এবং এই দুটাকেই একসঙ্গে বলা হয় গ্লাইকোক্যালিক্স। বিষয়টি মজাদার না? এবং এটা কিন্তু মনে রাখা অনেক সহজ। গ্লাইকোলিপিড মানে কার্বোহাইড্রেট, লিপিড, লিপিড কিন্তু শেষেই আছে, তাই সহজেই আমরা মনে রাখতে পারি যে এটা লিপিড এবং কার্বোহাইড্রেট। আবার গ্লাইকোপ্রোটিন কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রোটিন শেষে, তাই আমরা সহজেই মনে রাখতে পারি যে গ্লাইকোপ্রোটিনে কি আছে? কার্বোহাইড্রেট আছে এবং প্রোটিন আছে। এর কাজ কি? এটি কোষকে শনাক্ত করতে সাহায্য করে, অনেকটা কোষের আইডি কার্ড হিসেবে কাজ করে। কোষকে শনাক্ত করতে কাজ করে কে? গ্লাইকোক্যালিক্স। আমাদের পরের পার্ট হচ্ছে কোলেস্টেরল। প্রাণী কোষের ঝিল্লিতে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অবস্থান করে। এটি কি করে? এটি কোষের স্থায়িত্ব বৃদ্ধি করে এবং তরলতা প্রদান করে। এবং উদ্ভিদ কোষে কিন্তু কোলেস্টেরল থাকে না বললেই চলে, এর পরিবর্তে কি থাকে? অন্য স্টেরল থাকে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? কোলেস্টেরল উদ্ভিদ কোষে পাওয়া যায় না, কোলেস্টেরল থাকে প্রাণী কোষে। তো আজকে আমাদের এই টপিক এই পর্যন্তই। এখানে কিন্তু আমি অনেক সহজে, অনেক সাজায় এটি তৈরি করেছি যাতে হচ্ছে তোমাদের কাছে অনেক সহজ মনে হয় এবং সহজেই তোমরা এটা করে ফেলতে পারো। তো এরকম অন্য কোনো টপিকের উপর, অন্য গুরুত্বপূর্ণ কোনো টপিকের উপরে ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি চেষ্টা করব তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।